গ্রামে আইসগো আমনে গো লইয়া ঘুরিয়ে ফুরিয়ে বেড়ামু আর দেখমু কেডা কোন কাম কাজ করে। বাদাম্যা কিছু মানু আছে হেরা গ্রামের মানুষের কয় খেত হেইয়ে কইয়ে জমের মজা পায়। আইসগো বলগে হেইয়ে তুললে ধরমু যে মগো গ্রাম্য মানুষে যদি ফসল ফলাইয়া শহরে না পাড়ায় হেরা খাইবে আনে কোনটা। গ্রামের গাছে গাছে এখন পানি তেল হইছে, পানি তেল তো হগল শহরে শহরে পাড়াইয়ে দেছে আর গ্রামে বইয়াও বেছে। গ্রামে যাগো সংসার আছে হ্যাগো ছুটি নাই দাদু, আপনারা তো শুক্রবারও ছুটি পান, তাই এই গ্রামের মানুষে হগল দিনই কাম কাজ করে। এদিকে নেবাইরা অনেকগুলা জালিকুমার কিনে আনছে টলারে করিয়া, এখন এইয়া বাজারে উড়াইবে। এই ফসল ফলাইছে আর একজনারা হ্যাগোদার দিয়ে এই ফসল গুলা কিনে লইয়া আইছে, মানে এই জালিকুমার গুলান। এখন এইগুলা দেখামু যে এই কেনার পরও কত কাম কাজ আছে। টলারে গনে এই জালিকুমার গুলা হাইজা বরিয়ে বরিয়ে পানি ভেঙ্গে উপরে উড়ান লাগে, হেইয়া আবার লইয়া যাইবে বেচতে। আপনারা তো বাজারে গনে কিনে নিয়ে রাইন দে খাইতে পারেন, তো এই বাজারে উড়াবার লইয়া কত পদের মানুষের হাত বদল হয় হেইয়া দেখেন। টলারে গনে উড়াইয়াও কাম শেষ হয় না, এখন এই হাইজা নামায় রাখতে লাগছে। এই হাইজা নামায় রাখিয়া এরপর জালিগুলান রে আবার ভ্যানে করিয়া সাজাই রাখতে আছে। কাঁচামালের ব্যবসায় তো লাভ আর লাভ হেইয়াই বোঝেন হগলডি, তো খাটনিও কম না, হেইয়াই দেখাইতে লাগছি আমনে গো। এই নেবাই গোদারে জিগাইছিলাম এই জালিকুমার গুলা কদ্দুর দিয়ে কিনে আনছেন, হেরা কয় আত্মার ফাড়া দিয়ে কিনে আনছি, মানে হারতা বাজার দিয়া। হাইজে বরিয়া বরিয়া এইগুলা উড়াবার সময় আবার ঝামেলা হয়, ওই দেখেন হাইজে আবার পরিয়াও যাইতে লাগছে নামায়। আঞ্চলিক ভাষায় কইতে গেলে এই জালিকুমার গুলাই হচ্ছন্দ ওজন আছে, আবার কেউ কেউ কয় জমসা ওজন আছে। শুদ্ধ ভাষায় আপনারা যারে কোন অনেক ওজন আছে। গ্রামে এখন বৃষ্টি পরে সিডা সিডা, মানে অল্প অল্প বৃষ্টি নামা শুরু করছে। এই সময়টা গ্রামের সৌন্দর্য অনেক ফুটে ওঠে। হেইয়া আজগো আমনেগো দেখামু ঘুরিয়া ঘুরিয়া। ঘরে টিনের চালের উপর আম জ্বলতে লাগছে, এই দৃশ্যটা কত সুন্দর লাগে দেখছেন। হেয়ার লগে আবার কাড়ালো হইছে গাছে জম্মের মতো। বৈশা ভেজা ইটের রাস্তায় সাবধানে আড়া লাগে, কারণ কোন সময় পিছলে খাইয়া আবার পাচার খামু হ্যাসে ঝামেলা হইবে। গ্রামে চার পোল কালবাট জম্মের বীজ যে টুবা টুবা ইয়ে রইছে, এর উপর দিয়ে আডলেও ভয় হরে। হেইয়ের লগে তরাতরি দৌড় দিয়ে আইয়ে পড়ছি এফার, আইয়ে দেখি কুড়ের মেয়ে পলিথিন দিয়ে ডাইকে রাখছে। সিডে সিডে এই বৈশায় ভিজা ভিজা এই গাছপালার এক নাও নইয়া গেছে। বাজারের কানাই দিয়ে আউগাইয়া পুহুর পারে আইয়ে দেখি কাঁড়াল গাছ পুহুরের দিক নুইয়া রইছে, হেতে কাঁড়াল হইছে জমসাওয়া। রাস্তার কানাই দেখি কেলা গাছে আনাজি কেলা হইছে। আনাজি কেলা কারে কয় কন দেহি পারলে। আঞ্চলিক ভাষায় মোরা আনাজি কেলা কইলেও আপনারা তো শুদ্ধ নামেও চেনেন, তাই আপনারা জানাইয়ে যাইয়েন যে আপনারা শুদ্ধ নামে চেনছেন কিনা। এই কেলা তরকারি হিসাবে রাইন দিয়ে খাইতে ভালো, পাহা কেলা তেমন একটা ভালো লাগে না। কালবাড়ের উপরে খারাইয়া দেখি খাল পারে ধান টান মাপতে লাগছে, হেরা অনেক কাম কাজ করতে লাগছে। লন্ধারে গইয়া দেখি বড় একটা টলার বরিয়ে শতে শতে মন ধান লইয়া আইছে, সেইগুলা মাইপে মাইপে আবার ছোড়ো নাইতে হালাইতে লাগছে। এই জায়গায় ধানের ব্যবসা চলে, মানে কুটিয়াল পেশায় অনেক মানুষ জড়িত আছে। হেইয়ার লইয়া ধান কেনা বেচা হয়, আবার চাউল কেনা বেচা হয়। এই জায়গায় খাট বেচা কিনা হয়, খাট কিনে বাড়ি লইয়া যাইতে আছে নাইতে করিয়া। এই খাট 4,500 টাকায় কেনছে, হেইয়া জিগাইয়া জানতে পারছিলাম। মাছ ধরা টলার যে সময় ব্যাঙ্গে চুরিয়ে যায়, হেই কালে আবার এইগুলা গড়ান লাগে নতুন করিয়া, হেই মারামত করা লাগে, আরো কত কাম কাজ আছে। আজগো গ্রাম ঘুরিয়া আর গ্রামের মানুষের লাগে দেখা সাক্ষাৎ হইয়া আমনেগো কেমন লাগছে হেইয়া জানাইয়েন। যদি ভালো লাগে নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়া রাখেন। এই ভ্লগটা এই পর্যন্তই, দেখা হইবানে আগামী ভ্লগে। ভালো থাকেন হগলডি।